ডক্টর জাকির নায়েকরে ডক্টর জাকির নায়েক সাহেবকে ভারত সরকার ভারতে প্রবেশ করতে দিবে না। সিএক্সডি পডকাস্টে আমি মিরাজ আছি আপনার সাথে দ্বিতীয় পর্ব, যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফর নিয়ে। তো দেখতেছেন আপনারা যে আমি রিসেন্টলি আলোচনা করেছি যে কেন ভারত সরকার ডক্টর জাকির নায়েক সাহেবকে গ্রেপ্তার করতে চাই, ওনাকে স্তব্ধ করতে চাই, ওনাকে আবদ্ধ করতে চাই। তো বাংলাদেশ সরকার উনি আসার জন্য যে উৎসাহ উদ্দীপনা অথবা যে একটি সময়সূচি নির্ধারণ করেছিলেন, তো ভারত সরকার রিসেন্টলি তো আসলে ওনার যে টাইম শিডিউল সবই নির্ধারণ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইসলামী স্কলার সবাই ওনাকে স্বাগত জানাচ্ছে, বিশেষ করে যে ধর্ম মন্ত্রণালয় ধর্ম উপদেষ্টা আবু খালেদ শাহ হুজুর, 1900 সকল ডিপার্টমেন্টে ওনার আসার যে অবগত যে টাইম শিডিউল সবই অবগত রয়েছে, নির্ধারিত হয়ে রয়েছে। কিন্তু ভারত সরকার থেকে যে বলা হয়েছে যে ওনাকে বাংলাদেশে প্রবেশের পর ওনাকে ভারতের হাতে তুলে দিতে হবে, এমনটি ভারত সরকার যে ফরেন ডিপার্টমেন্ট থেকে যেমনটি বলা রয়েছে, সেটি আসলে কতটি যুক্তি কতটি অ্যানালাইজড সেটা গ্লোবালাইজেশনের যে একটা যে রাষ্ট্রের দিক দিয়ে অথবা যে পলিটিক্যাল অথবা যে পররাষ্ট্রনীতির যে পলিসি সেটি কতটুকু স্বয়ংসম্পূর্ণ সেটি আমার বোধগম্য নয়। আমি একটা কথা বলবো যে ভারতের সাথে তো মালয়েশিয়ার সুসম্পর্ক, তারা কেন মালয়েশিয়া থেকে এটা চায়নি, কেন বাংলাদেশকে চাচ্ছে আজকে? একটি প্রশ্ন, এই যে ভারতে বাংলাদেশের সাবেক যে রাষ্ট্রপ্রধান উনি ভারতে অবস্থান করতেছেন, তো এই কারণে মূলত এটি একটি গোলা পানিতে মাছ শিকারের মতো, যে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক সাহেব আসবে, ওনাকে যদি আমরা ভারতের হাতে তুলে না দিই তাহলে ওনারা আর যে সাবেক যে রাষ্ট্রপ্রধান ভারতে রয়েছেন ওনাকে কখনো দিবে না। একটা ইস্যু তৈরি করতে যাচ্ছে, গোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, এটা কখনো স্বয়ংসম্পূর্ণ হবে না। মানুষ এখন আগের মতো নাই, এখন যে গ্লোবাল যে ডায়লগ অথবা যে পলিসি মেকার ওয়ার্ল্ড ওয়েড সবাই সেটা বুঝে জানে। তো ডাক্তার জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসবে, প্রোগ্রাম করবে, উনি আবার চলে যাবে। এবং আমি বলবো বাংলাদেশ সরকারকে ওনাকে স্থায়িত্ব এবং ওনাকে নাগরিকত্ব দেওয়া হোক। উনি পুরো বিশ্বের একটি রত্ন, ওনাকে নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, যে কাজ করবে সে কথা শুনবে, যে কাজ করবে সে কথা শুনবে না। এই নয় যে আপনি তার জন্য কাজগুলো বন্ধ করে দিবেন। একটা মানুষের ভুল ত্রুটি সবারই থাকবে, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। তো আমি বলবো ডক্টর জাকির নায়েক এদেশের লক্ষ কোটি মুসলিম উম্মাহ, বিশেষ করে গতানুগতিক হাজারো, বিশেষ করে অনেক ধর্মাবলম্বীদের কাছে উনি একজন 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 কৌতূহলী এবং উনি একজন দার্শনিক গবেষক হিসাবে আবির্ভাব হবেন। বাংলাদেশে আসবেন, বাংলাদেশের মানুষকে উনি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আন্তরিকতা ওনার প্রতি আছে সেটি ইনশাল্লাহ আমরা বহিঃপ্রকাশ করব। তো এটি দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব আমি আরেকটু আলোচনা করব সেই পডকাস্টে। আছে আমি মিরাজ ডক্টর জাকির নায়েক সাহেবের যে বাংলার সফর নিয়ে। দেখতে থাকুন ইনশাল্লাহ তৃতীয় পর্ব, আরও নতুন কিছু, আরও নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্দীপনে আপনার সামনে হাজির।